আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিয়মিত আমার সাথে তিলাওয়াত এবং তাজউীদের নিয়মকানুন সহ নাজেরা রিডিং প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা এই চ্যানেলে ধারাবাহিকভাবে আল কোরআনের তিলাওয়াতের ভিডিও প্রকাশ করে থাকি। ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট ব্যবহার করে আপনারা আগের সবগুলো ভিডিও এক জায়গায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার সাথে নিয়মিত প্র্যাকটিস করলে আপনাদের অনেক ভুল দূর হয়ে যাবে এবং অনেক নিয়মকানুন যেগুলো ভুলে গিয়েছেন সেগুলো আপনাদের মনে পড়বে ইনশাআল্লাহ। আজকে আমরা সূরা আল বাকারার ১৮৫ এবং ১৮৬ নম্বর আয়াত তিলাওয়াত করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদান শাহরু শাহ শিন জিহ্বা মাঝখানে সুন্দরভাবে বলতে হবে। হা উচ্চারণের সময় খেয়াল করবেন যেন শুধুই বাতাস হয়ে না যায়, হায়ের আওয়াজটা যেন শোনা যায়। অনেকে শাহ বলে ফেলেন, শাহ এভাবে না, শাহ শাহ খেয়াল করে। শাহরু ভারী, রু এর সাথে কোনো টান নাই। তিলাওয়াতের নিয়মে একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় যে আপনি যদি বিশুদ্ধ তেলাওয়াত করতে চান, টান সহ টান ছাড়া হওয়ার সময় পার্থক্য করতে হবে। যেমন এখানে র পেশ রু আছে, পরে কোনো ওয়াও নাই, কাজেই টান হবে না। টান ছাড়া যদি আমি পড়তে চাই, অরু প্র্যাকটিস করতে হবে। আমার সাথে বলুন, অরু, অরু, অরু এরকম না। অরু, অরু, অরু ভারী করে র পেশ রু টান ছাড়া বলা প্র্যাকটিস করুন। রু তারপরে রতে চলে যেতে হবে। রু র, রু র, রু র এমনভাবে চলে যাবেন যেন একই শব্দে এই ২ টা অক্ষর এসেছে। তাহলে আপনি পড়বেন শাহরু রমাদান, এখানে বদের পর আলিফ আছে, টান আছে। তারপরে নুনের পরে কিন্তু আবার টান নাই, নুন গিয়ে লামকে ধরবে। শাহরু রমাদানাল্লাযী, এখানে আমরা মাদ্দের ইয়া দেখতে পাচ্ছি, ইয়া সাকিন পূর্বে জের এবং উপরে একটা ঢেউ আছে, তার মানে লম্বা টান হবে। এরপরে হামজা এসেছে ভিন্ন শব্দে, এই মাদ্দের নাম হচ্ছে মাদ মুনফাসিল। এটাকে ২ আলিফ টানতে হবে। মূসা বলতে আমাদের যতক্ষণ সময় লাগে, হ্যাঁ? তাহলে আল্লাযী উনজিলা শাহরু রমাদানাল্লাযী উনজিল, এখানে উনজিল পড়ার সময় আমাদেরকে ইখফা করতে হবে। নুন সাকিনের পর ১৫ টি হরফ ইখফা হয়। এখানে যা এসেছে, ইখফা করার একটা সাধারণ নিয়ম আছে। সেটা হচ্ছে পরের হরফ বলার জন্য মুখকে প্রস্তুত করব। অর্থাৎ নুন সাকিন অথবা তানমির পরে যে হরফটা আছে, যেমন এখানে যা আছে, জায়ের মাখরাজে আমাদের জিহ্বাকে নিয়ে যেতে হবে। নিচের পাটির দাঁতের গোড়ায় জিহ্বাকে নিয়ে আমাদের নাক থেকে গুন্না করতে হবে। তাহলে ইখফা হয়ে যাবে। উনজিলা, দেখেন যা বলার জন্য আমার মুখটা সকলভাবে প্রস্তুত। ২ পাটের দাঁত লেগে গিয়েছে যা বলার জন্য। শুধু নাক থেকে গুন্না করছি। জি আসার সময় আমি সেখানে স্পষ্টত চাপ প্রয়োগ করব। উনজিলা ফীহিল কুরআনু, কফও ভারী, রও ভারী, কুরআন এখানে টান আছে হামজা শক্ত করে এবং আলিফ টান সহ। কুরআনু ফীহিল কুরআনুহু, নুহু, নুতে টান না দিয়ে হুতে চলে যাবেন। অনেকে এভাবে ভুল করে পড়েন কিভাবে? ফীহিল কুরআনু এভাবে, হ্যাঁ? কেন? কুরআনু হুদা কেন এভাবে পড়ছেন? কারণ নুন পড়া শেষ কিন্তু তার চোখ দ্রুত হাতে যাচ্ছে না। ফলে নু লম্বা হয়ে যাচ্ছে। না, নু পড়া শেষ। ছবি তুলে নিব ব্রেইনে, তারপরে হাতে চলে যাব। নুহু, নুহু এভাবে। ফিহিল কুরআনু হুদাল্লিন, হুদাল্লি দাল গিয়ে লামকে ধরবে সরাসরি। হুদাল্লিন, নুনের পর লম্বা গুন্না, এরপর আলিফ আছে, এটাও টানতে হবে। গুন্নাটাকেও লম্বা করতে হবে, আলিফটাকেও টানতে হবে। লিন্নাসি ওয়া, সিওয়া, সি এর পর কিন্তু টান নাই, হ্যাঁ? টানবেন না। সিওয়া বলতে হবে, সিওয়া না, সিওয়া। লিন্নাসি ওয়া বাইয়িনা, এখানে নুনের পর আলিফ টানতে হবে। ওয়া বাইয়িনাতিম মিনাল মিম তাজি লম্বা গুন্না। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এখানে থামার সময় যেহেতু সুকুন দিয়ে থামলে ১, ২, ৩ আলিফ ৩ ভাবে পড়া যায়। ফামান শাহিদা, আবার ইখফার হরফ আসল, নুন সাকিনের পর শিন এসেছে। আমরা শিনের মাখরাজ থেকে, মানে শিনের মাখরাজটায় আমি মুখকে রেডি করে ফেলবো। জিহ্বাটা মাঝখান থেকে শিন আসবে, মাঝখানটা উঠিয়ে দিব, নাক থেকে গুন্না করব। ফামান 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 শাহিদা মিনকুম, এখানে ইখফার হরফ। নুন সাকিনের পর কাফ এসেছে, জিহ্বাকে পুরোপুরি কাফের মাখরাজে লাগিয়ে নাক থেকে গুন্না করব। মিনকুমুশ শাহরা, মিনকুমুশ শাহরা, রফা র এর পর যেন টান না হয়। মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, ইয়া সু ভারী, হ্যাঁ? সদ
জিহ্বার গোড়া নিচের পায়ে দাঁতের লাগিয়ে যেখান থেকে সিন যা সেখান থেকে সদ কিন্তু জিহ্বাটাকে উপরে ঠেলে আমাদের আওয়াজটাকে উপর ঠেলে দিতে হবে যেন ভারী হয়। আসু, আসু সদের উপর আমাদের একটা স্বতন্ত্র ভিডিও আছে। আপনারা প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। ফালিয়াসুম সদ কিভাবে ঠিক করবেন সেখানে এক্সপ্লেন করা আছে। ফালিয়াসুম এখানে থেমে গেলে মিমের উপরও সুকুন, হায়ের উপরও সুকুন, একটু কষ্ট প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ফালিয়াসুম না থামলে ফালিয়াসুম হুয়া হুয়া পড়তে হবে না থামলে। ফালিয়াসুম আমরা থেমে যাই। ওয়ামান কানা মিনকুমের মতো একই নিয়ম একটু আগে যেটা বলেছি। মান কানা জিহ্বাকে কাফের মাখরাজে লাগিয়ে ওয়ামান কানা মারিদান আও দদ খেয়াল রাখবেন জিহ্বার ২ পাশ থেকে উপর পাটের দাঁতে লাগিয়ে গাল থেকে আওয়াজ হবে ব ব এটা একটু কঠিন জিহ্বার পাশ থেকে উচ্চারণ করতে হয় সামনে থেকে না। মারিদান আও তানউইনের পরে হামজা এসেছে এটা হচ্ছে ইজহার করতে স্পষ্ট করে পড়ে ইজহারের হরফ কণ্ঠনের ৬টি হরফ, হ্যাঁ? দন যেটা তানউইন এটা আসলে নুন সাকিন, পড়তে গেলে নুন সাকিন, দেখতে তানউইন। এরপরে হামজা, হা, আইন, হা, গাইন, খা কণ্ঠনের ৬টি হরফ একটি যদি আসে এখানে হামজা এসেছে তাহলে স্পষ্ট করে পড়তে হবে দন আও মারিদান আও আলা সাফারিন ফা। এখানে আমাদের তানউইনের পর ফা এসেছে। ফা বলার জন্য মুখ রেডি অর্থাৎ দাঁতকে ঠোঁটের উপর এনে নাক থেকে গুন্না। রিম ফা এখানে দেখতে পাচ্ছেন যে তানউইন আসলে নুন সাকিন এরপর ফা এসেছে। কি পড়বো আমরা? রিম ফা কিভাবে পড়লাম? দাঁতকে ঠোঁটের উপর এনে ফা বলার জন্য রেডি, নাক থেকে গুন্না। সাফারিন ফাইদ্দাতুম মিন আ হচ্ছে এবং এরপরে আইয়ামিন উখার একটু আগে যেটা আমরা দেখলাম মারিদান আও একই রকম নুন সাকিন বা তানউইনের পরে হামজা এসেছে ইজহার করে স্পষ্ট করে পড়তে অর্থাৎ নুন সাকিনকে বর্ধিত না করে এর গুন্নাকে না বাড়িয়ে স্বাভাবিক অবস্থায় রেখে পড়তে হবে। মিন আইয়ামিন উখার, উখার বলার সময় উ শক্ত, খ র দুইটাই ভারী, রতে সুকুন দিয়ে থেমে যাব। উখার ইউরিদুল্লাহু আল্লাহের লাম ভারী কারণ আগে পেশ আছে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ভারী। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া টান নাই কিন্তু মাঝখানে খেয়াল করবেন। বিকুমুল ইউসরা ওয়া এভাবে না। বিকুমুল ইউসরা ওয়ালা লাতে টান আছে লাম আলিফ। ওয়ালা ইউরিদু দু এর পরে বিতে চলবেন। দুকে লম্বা করতে থাকবেন না, হ্যাঁ? ولا يريد بكم العسر ولتكملوا العدة এই ওয়াওটা পড়া হবে না কারণ লাম গিয়ে এই লামকে ধরে ফেলবে। ولتكملوا العدة ولتكبروا الله আল্লাহ এই লামটা ভারী হবে। على ما هداكم على ما টান হবে, হাদা টান হবে দালের উপর ছোট আলিফ, মা আলা টান হবে, আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়া ইযা সাআলাকা বলার সময় খেয়াল রাখবেন পরপর ৪ টা জবর, ৪ টা হরফকে কমপ্লিট করতে হবে। কারণ অনেকের ভুল হয়ে যায়, কোনো একটা ছোট বড় হয়ে যায়, এটা খেয়াল করে কিন্তু পড়তে হবে। ওয়া ইযা যাতে টান আছে, জাল বলার জন্য জিহ্বার শীর্ষ উপর দাঁতের শীর্ষে লাগিয়ে বলবেন সুন্দর করে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন এখানে দি টান আছে। আন তাসদিদ লম্বা করতে হবে গুন্না। আন্নি তারপর আবার টান আছে ইয়া সাকিন পূর্বে জের। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي ফাই শক্ত ফাইন লম্বা গুন্না নি টান আছে ফাইন্নী করিব কলকলা করে থামবো বা কলকলা হরফ ৫টি হরফ কলকলা কুত বুজাত কাফ ত বা জিম দাল ফাইন্নী করিব উজিবু দাওয়া বুয়ের পর টান নাই। উজিবু দাওয়াতাদ দাঈ ঈতে টান নাই। দাঈ ইযা উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এভাবে থেমে যাব এখানে। যদি মিলিয়ে পড়ি নিতে টান নাই। দাআনি ফাল পড়তে হবে না টেনে যদি মিলিয়ে পড়ি। আর যদি থেমে যাই দাআন যেহেতু সুকুন দিয়ে থামলাম আগে আলিফ লম্বা করে ৩ আলিফ পর্যন্ত টানতে পারি।
ফালইয়াস্তাজিবু জিবু জিতে টান আছে, বুতে টান আছে। ফালইয়াস্তাজিবু লিতে টান আছে। ওয়ালইউমিনু তে টান আছে। ওয়ালইউমিনু বি টান আছে। লাআল্লাহুম ইয়ারশুদুন। আসুন আমরা পুরোটা একবার পড়ি। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। যেভাবে আল কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হন, তিনি যেন আমাদেরকে সেভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।